সূরা ইখলাস চুপি চুপি এইভাবে নিয়মিত পড়লে, আমল করলে আর আল্লাহর কাছে দোয়া করলে আপনার অভাব অনটন ঘর থেকে, জীবন থেকে দূর হবে। আর আল্লাহ যদি আপনাকে কোটিপতি করেন তাহলে সহজেই হয়ে যাবে। তার জন্যে মোত্তাকি, আল্লাহওয়ালা হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া কবুল হলে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, একটি সহজ আমলের কথা বলবো। তো প্রথমেই একটি হাদিসের কথা বলবো যে আপনি যখন কাজ করবেন দিনের বেলাতে, তো কাজ আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। এবারে বলবেন, দেখেন ভরসা মানে কীরকম জিনিস জানেন? ভরসা মানে আমি আমার রবের ওপর ভরসা আছে, রবের ওপর ভরসা আছে। আর ভরসাটা শুধু মৌখিক নয়, সেই ভরসা আপনার চলাতে ফিরাতে, উঠাতে বসাতে জন্য বোঝা যায়। আপনার জীবনে যতই কষ্ট দুঃখ আসুক, আপনি আল্লাহর ওপর ভরসা হারাবেন না। প্রিয় ভাই, আমি এবার বলবো আপনাকে একটি ছোট্ট হাদিসের কথা, যে সূরা ইখলাস কি? সূরা ইখলাস জান্নাত লাভের কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। বুখারী শরীফ 774 নাম্বার হাদিস, এবং হাদিসটি সহিহ হাদিস। সূরা ইখলাস দারিদ্র দূর করে। সাহল ইবনে সাদ সাঈদী থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দারিদ্রের অভিযোগ করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এ আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র দূর হয়ে যায়। কুরতুবী 220-185। তো আপনি যখনই ঘরে প্রবেশ করবেন, বাইরে থেকে এসে তখন আপনি প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়বেন, মানে দিবেন। তারপরে আপনি একবার ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পড়বেন এবং এই সূরাটি রাতের বেলা তো পড়বেন, প্রত্যেক নামাজের পর পড়বেন। আর দিনে যদি 10 বার পড়তে পারেন, তাহলে হাদিসে আছে যে যে ব্যক্তি 10 বার এই সূরা ইখলাস পাঠ করে তার জন্যে জান্নাত এর একটা মহল তৈরি করা হয়। তো প্রিয় ভাই, সূরা ইখলাসেরও অনেক ফজিলত আছে। তো এবারে বলবেন, সূরা ইখলাস পাঠ করে কি কোটিপতি ধনী হওয়া যায়? দেখেন ভাই, আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন, আল্লাহর কাছে চাইবেন। যদি আপনার দোয়া কবুল হয় তাহলে আপনি হবেন। তো চেষ্টা তো একবার করে দেখুন।